ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ নিয়ে তোমরা সবাই প্যারা খাও, কোনটা পড়বো, কই থেকে আসবে, অনেকগুলা প্যাসেজ, নানান সমস্যা। তো তোমাদের জন্য আজকে একটা কমন উপযোগী সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি জাওয়াদ ভাইয়া। আজকে তোমাদেরকে দেখাবো যে এইচএসসি বোর্ড পরীক্ষায় ইংলিশের কোন কোন প্যাসেজগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং কমন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। চলো আমরা এক নজরে জিনিসটা দেখে ফেলি। প্রথমেই আমরা প্যাসেজগুলো দেখব। প্যাসেজগুলোর মধ্যে দেখো কি কি আছে, কয়েকটা ইউনিটের আমি নাম নিয়েছি, সেই ইউনিটগুলো থেকে কিছু নির্দিষ্ট লেসন তোমাদের জন্য আমি ফাইন্ড আউট করেছি। যেমন প্রথমে আসে কি ইউনিট 1, ইউনিট 1 এর লেসন নাম্বার 2 নেলসন ম্যান্ডেলা। এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। নেলসন ম্যান্ডেলা থেকে এমসিকিউ আসতে পারে, কোশ্চেন আসতে পারে, সামারি আসতে পারে, ফ্লোচার্ট আসতে পারে। এবং তার পাশাপাশি ইউনিট 1 এর লেসন নাম্বার 3 আছে টু ওমেন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা আর কল্পনা চাওলা, এই প্যাসেজটা। এরপরে ইউনিট নাম্বার 2 লেসন নাম্বার 1 ওয়াই এডুকেশন, আরেকটি গুরুত্বপূর্ণ প্যাসেজ। তারপরে ইউনিট 2 লেসন 3 সিভিক এঙ্গেজমেন্ট, এখান থেকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এরপর ইউনিট 3 লেসন নাম্বার 1 হোয়াট ইজ আ ড্রিম, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ, স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা করা হয় এই প্যাসেজটার মধ্যে। তারপরে ইউনিট 3 লেসন নাম্বার 3 আই হ্যাভ আ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়রের একটা স্পিচ, একটা ভাষণ। এই ভাষণটা থেকেও বিগত বছরে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে, সো এবছরেও কিন্তু এই প্যাসেজটা এনাফ গুরুত্বপূর্ণ। তারপর ইউনিট 4 লেসন নাম্বার 3 ব্রজেন দাস, একজন প্রখ্যাত সাঁতারবিদ, এবং তার প্যাসেজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর ইউনিট 4 লেসন নাম্বার 4 স্কেলিং আ মাউন্টেন পিক, এই প্যাসেজটা কাকে নিয়ে? এটা নিশাত মজুমদারকে নিয়ে। নিশাত মজুমদার কিভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিলেন তাকে নিয়ে এই প্যাসেজটা। এরপর ইউনিট 4 লেসন নাম্বার 5 দ্য আনবিটেন গার্লস, কোলসিন্দুর নামের একটা গ্রামের মেয়েরা কিভাবে ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে সেটা নিয়ে একটা প্যাসেজ এখানে। এই প্যাসেজটাও কিন্তু একই সাথে গুরুত্বপূর্ণ। তার মানে এই কয়েকটা প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও আরো কয়েকটা প্যাসেজ তোমাদের জন্য আছে। এই যে দেখো, ইউনিট 5 লেসন নাম্বার 1 ফ্যামিলি রিলেশনশিপস, পারিবারিক সম্পর্কগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে গঠন হয় সেটা নিয়ে কথা বলেছে। তারপর ইউনিট 5 লেসন নাম্বার 3 আ মাদার ইন ম্যানভিল, একটি গল্প, মার্জরি কিন্নান রলিংস এর একটা গল্প। এই গল্পের মধ্যে একজন মায়ের কথা বলা হয়েছে। এই প্যাসেজটা একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ। তারপর ইউনিট 6 লেসন নাম্বার 1, এই প্যাসেজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই প্যাসেজটা থেকে বিগত বছরে অসংখ্যবার প্রশ্ন এসেছে এবং প্রতি বছরই এই ইউনিট থেকে একটা দুইটা প্রশ্ন আসবেই। তার মানে এই প্যাসেজটাও খুবই গুরুত্বপূর্ণ। এই যে এটা ইউনিট 6 লেসন 1 দ্য স্টর্ম এন্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকালে কি কি হয় সেই সমস্ত জিনিস নিয়ে এই প্যাসেজটা তৈরি। তারপর ইউনিট 6 লেসন নাম্বার 2 তারই ধারাবাহিকতায় দ্য অ্যাডোলেসেন্স এন্ড সাম প্রবলেমস ইন বাংলাদেশ, আরেকটি গুরুত্বপূর্ণ প্যাসেজ। এরপর ইউনিট 6 লেসন নাম্বার 4 দ্য স্টোরি অফ শিল্পী, সেম ইউনিটের আরেকটা লেসন। এই লেসনের মধ্যে শিল্পী নামক একজন অল্প বয়সী মেয়ের কথা বলা হয়েছে, তিনি কিভাবে তার জীবনে এই বয়ঃসন্ধিকালের সমস্যাগুলো জয় করেছেন। এরপর ইউনিট 8 লেসন নাম্বার 4 আমেরিগো আ স্ট্রিট চাইল্ড, একটি পথশিশুর গল্প। এরপর হলো ইউনিট 11 লেসন নাম্বার 1 ট্রাভেলিং টু আ ভিলেজ ইন বাংলাদেশ, একজন ব্রিটিশ প্রফেসরের লেখা একটি গল্প, তিনি বাংলাদেশে একটা গ্রামে বেড়াতে এসেছিলেন, সেটা নিয়ে গল্প। তারপর ইউনিট 11 লেসন নাম্বার 2 বাংলাদেশে ব্রিটিশ আমলের যে কলোনিয়াল শাসন ছিল সেই কলোনিয়াল শাসন নিয়ে একটা গল্প, অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট। তারপরে ইউনিট 11 লেসন নাম্বার 3 ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজম কি? ইকো ট্যুরিজম ভ্রমণ সংক্রান্ত, কিভাবে পরিবেশকে রক্ষা করে ভ্রমণ করা যায়। এবং এই 18টা যে প্যাসেজ আছে, এই 18টা প্যাসেজ থেকে বাংলাদেশের সমস্ত বোর্ডে 100% কমন পড়ার সম্ভাবনা এবং নিশ্চয়তা এই প্যাসেজগুলো পড়লে পাওয়া যাবে। এরপর প্যাসেজ হয়ে গেল, প্যাসেজের পরে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো আমাদের কবিতাগুলো। কবিতাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কবিতার জন্য যে লেসনগুলো আছে সেই লেসনগুলো তোমাদেরকে আমি একটু ছোট করে দেখাই। এই যে এখানে আমার 3টা লেসনে মোট 4টা কবিতা আছে। এই 4টা কবিতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতাগুলো থেকে বেশিরভাগ ক্ষেত্রে সামারিটা আসে, অন্য কিছু না আসলে সামারিটা আসে। সো এই কবিতাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইউনিট 3 লেসন নাম্বার 2 ড্রিম পোয়েমস। আচ্ছা, এখানে দুটো কবিতা আছে, এই দুটো কবিতার মধ্যে দুটোই কিন্তু একই সাথে সমানভাবে গুরুত্বপূর্ণ। এরপর ইউনিট 5 লেসন নাম্বার 2 লাভ এন্ড ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে সম্পর্ক নিয়ে, ভালোবাসা এবং সম্পর্ক নিয়ে একটা কবিতা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্টে ইউনিট 6 লেসন নাম্বার 3 হোয়াই ডাজ আ চাইল্ড হেট স্কুল, এখানে আরো একটি কবিতা আছে। এবং এই টোটাল 4টা কবিতা কিন্তু আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা এই জিনিসগুলোর এমসিকিউ, কোয়েশ্চেন, তারপর ফ্লো চার্ট, এরপরে হচ্ছে সামারি নিয়ে এখনো প্যারার মধ্যে আছো, তাদের জন্য কিন্তু ফাইনাল গিয়ারে এই প্রত্যেকটা জিনিসের পিডিএফ উত্তর সহকারে আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারো। সো প্যাসেজের সাজেশন এবং কবিতার সাজেশন আমাদের এই পর্যন্তই। দেখা হবে আরো একটি সাজেশন ভিডিওতে।